এই দুনিয়াতে মানুষ কেউ কারোর জন্য ছাড় দিতেই প্রস্তুত না। মানুষ সমাজে বসবাস করা, এই যে পৃথিবী সমাজটা আছে না, এই সমাজে বসবাস করার জন্য ইসার বলি আমরা, ইসার ইংরেজিতে বলে না স্যাক্রিফাইস, বলে না ছাড় দেওয়া, এটা ইসারটা অবশ্য আরেকটু সুন্দর, আরো খালি ছাড় না, শুধু ছাড় না, তাকে প্রাধান্য দেওয়া। ছাড় হলো একজন আসছে আমার জায়গা দখল করে নিয়েছে, আচ্ছা ঠিক আছে না, এটা আর একটা প্রাধান্য দেওয়া ইসার বলে। ইসলামী আখলাক যেটা এলো ডাইকে আনবে, এখানে দাঁড়ান। এই দুনিয়াতেও মানুষ কেউ কারোর জন্য ছাড় দিতেই প্রস্তুত না। দুনিয়া যত যাচ্ছে আগাচ্ছে এই ব্যাপারে মানুষ আরো বেশি কি স্বার্থপর হচ্ছে। ইসলামী আখলাক হলো ইসার, শুধু ছাড় দিবে তা না, বরং ডেকে এনে তারা কি দিবে, ছাড় দেবে। এটা ঘরে, এটা বাইরে, এটা ঘরে, এটা বাইরে, এটার অনেক বড় ক্ষেত্র। সুবহানাল্লাহ। আজই মনে মানে ভয় লাগে, আশঙ্কা হয়, মানুষের যখন যেখানে সম্মিলন হয় না, একসাথে ইস্তিমা হয়, সমবেত হয় মানুষ, সেখানে আল্লাহ কি বলেছেন এই ইসারের কথা দেখেন। আল্লাহ বলেছেন কোরআনে কারিমে, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আমরা দুইজন বসছি, পাঁচজন বসছি, জায়গা হয় না, তো আল্লাহ বলছেন তুমি জায়গা দাও, চাপায় বসো, একটু আগায় বসো, তার একটু জায়গা করে দাও, আল্লাহ তোমার জায়গা করে দেবে, আল্লাহ তোমার জায়গা করে দেবে। তার চেয়ে বড় কি? আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। তুমি আরেকজনের পিছনে লাগো, আল্লাহ তোমার পিছনে তোমার সহযোগিতায় লেগে থাকবে। তো ছাড়ের এটা আমাদের যে পুঁজিবাদী দুনিয়া, আধুনিক দুনিয়া, লোভ লালসার দুনিয়া, হ্যাঁ, এখানে ছাড় দূরের কথা, এখানে কাকে কতটুকু কি করা যায় আরো বেশি। যেমন ব্যবসার ক্ষেত্রে আপনাকে আধুনিক যত কিছু শেখাবে, তুমি ফ্রি দিলেও লাভের উদ্দেশ্যে দিবা, কম দিলেও আরো লাভের উদ্দেশ্যে, তাই না, যত রকমের। আর আল্লাহ নবী কি শিখাইছেন ব্যবসার মধ্যে সব সময় ক্রেতা বিক্রেতা উভয়ের কল্যাণের দিকে খেয়াল রাখবা। এখন এটা চলবে না, ব্যবসার বাজারে কথা চলবে না, না চললেও আমরা বলবো, কেউ নেবে না, না নিলেও আমরা বলবো। কেন বলবে? কোরআনে আল্লাহ বলেছেন যারা ওই সম্প্রদায়কে কথা শোনায়, যে সম্প্রদায় কথা শুনতে প্রস্তুত না, তাদেরকে একদল বলে তোমরা তাদেরকে কেন উপদেশ দিচ্ছ যারা তোমাদের কথা শুনে না, শুনবেও না। তখন তারা কি উত্তর দিয়েছেন? মাযিরাতান, কালু মাযিরাতান, আর ওয়ালাআল্লাহুম ইয়াত্তাকুন। দুইটা উদ্দেশ্য। একটা হলো সবকিছুর পরে আমার উদ্দেশ্য হলো আমার আল্লাহকে বলা, আল্লাহ আমি আমার বলাটা বলেছি, মাযিরাতান ইলা রাব্বি। তা আমার কাজ তো হলো কি করা, আমি আমার। দুই নম্বর হলো হতে পারে কেউ যদি একজনেরও যদি বুঝ হয় তা তো হয়ে গেল, এটা তো কম না। তো নবী কারীম কি বলেছেন? রাহিমাল্লাহু রাজুলান সামহান ইদা বা, সামহান ইদা ইশতারা, সামহান ইদা ইক্তাদা। তার উপরে আল্লাহর রহমত নাজিল হোক। নবী দোয়া করতেছেন কে? যে বিক্রির সময় সহজ, ক্রেতার প্রতি খেয়াল রাখে। আচ্ছা, আপনার বেশি হলে আপনার কষ্ট হয়ে যাবে, এখন বাজারে মার্কেট বেশি সংকট হয়ে গেছে, 10 টাকার জিনিস আমি 100 টাকা বানিয়ে দিলাম, আমি তো 10 টাকায় 5 টাকা লাভ করার জন্য নিয়তেই আমি এটা কিনেছিলাম। এখন যখন সংকট হয়েছে, ক্রেতার প্রতি খেয়াল করলাম, না আমি করব না, আমার 5 টাকা লাভ হলে তো আমার তো এটাই স্বাভাবিক, আমি এত পাওয়ার তো দরকার নাই, 5 টাকা লাভে আমি 15 টাকায় বেচলাম আপনার জন্য, ক্রেতার প্রতি। এর উপর দোয়া করেছেন। সামহানি রেস্তারা, কিনতে গেলে মানুষ ক্রেতারে যত পেঁচাইয়া ধরিয়া, যত চাপাইয়া, যত ঠকাইয়া কিনতে পারে মনে করে জিতছি আমি। না, কেনার সময় সে বিক্রেতা, আচ্ছা আপনার চাপ হয়ে যায়, কষ্ট হয়ে যায়, ঠিক আছে আপনার পোষায় এভাবে নেন। সামহানি দাক্তাদা, যখন কোনো কিছু তার কাছে পাওনা চায় যে আপনার পাওনাটা দেন, তখনও সে তার কষ্টের প্রতি করে বেঁধে রেখে দিব, ধরে রেখে দিব, করবো না, এভাবে করব, এটা করবে না, সে তার প্রতি দয়া পরবশ হয়। বুঝে আসছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন উদাহরণ দিয়েছেন যে এক লোক কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচারের সময় আসবে, তো তার কোনো নেকি আমলের বিষয়ে আলোচনা হচ্ছে। সে বলছে একটা কাজ আমি করতাম, সেটা হলো আমার ব্যবসায় আমি থাকলে তো করতামই, আমি না থাকলে আমার লোকদেরকে বলে রেখেছিলাম,
কারো কাছে যদি কোনো পাওনা থাকে, সে যদি সামর্থ্যবান হয় তাহলে এরপরে সুযোগ চাইলে সুযোগ দিও, আর যদি অসমর্থ হয়, ক্ষমতা নাই, তাইলে তারে প্রয়োজনে মাফ করে দিও, কিছু ক্ষমা করে দিও। আল্লাহ বলে, আরে এ তো আমার গুণ, যাও এরা মাফ করে দাও। এই যে এই জিনিসটা, এটাকে শুধু ছাড় না, কি বলছি, ইসার। আফসোস হলো এই যে হজের সফরে এটা অনেকেই দেখেন, শুধু আমাদের দেশ না, এখন সারা দুনিয়ার মুসলমানদের মাজমা হয়, অনেকের মধ্যে আছে আলহামদুলিল্লাহ, যারা যান দেখেন অনেক জায়গায় অনেক পেরেশানি হয়ে যায়, এটা হয়, এটা হয়, এটা হয়, এটা হয়। কেন হয়? ইসারের আখলাকটা, এই যে অন্যকে প্রাধান্য দিয়ে জিতে যাওয়া, অন্যকে আগাইয়ে দিয়া আমি জিতে গেলাম, এই জয়টা ভিন্ন জয়। দুনিয়ার খেলার জয় হলো অন্যরে পিছিয়ে ফেলাইয়া দিয়া, আল্লাহ জয় হিসাব করে আরেকজনকে আগে ঠেলে দিয়ে জিতে যায়, আরেকজনকে আগে দিয়ে আমি জিতে যাব, এই জয় কেউ চায় না এখন। আল্লাহ তো এই জয়টা আল্লাহর কাছে জয়, যে ঠিক আছে বাসে উঠতে দৌড়ে উঠবে, কারা একে সিট ধরতে পারে, ঠিক আছে আচ্ছা আপনি উঠেন, 10 মিনিটই তো, আধা ঘন্টাই তো, কত কারণেই তো আধা ঘন্টা, 2 ঘন্টা দাঁড়ায়, 5 ঘন্টা দাঁড়ায় খেলা দেখে, আর আধা ঘন্টা দাঁড়াইয়া মিনায় যাবে, আরাফায় যাবে, 1 ঘন্টা 2 ঘন্টা না হয় দাঁড়াইলো, বা যে বসলো সে বলল যে আমি ঠিক আছে আপনি দাঁড়ান, আমি একটু সময় বসলে আপনাকে আবার আর একটু সময় দিব। বুঝতে পারছেন না কথাটা? কিন্তু আফসোস হলো এগুলোর ব্যাপারে এক মিনায় একটা ইয়া আছে তো, থাকার সিটের জায়গা নিয়ে সংকীর্ণতা, সব যারা দেখেছেন তো এটা নিয়ে প্রতি বছর দেখি যারা ইয়া থাকে, যে দায়িত্বশীল থাকেন, ওনারা বলে তো, কথা বলে অনেক ঝামেলার, এটা নিয়ে ঘুরে ফিরে খুব সময় থাকা হয় না। আচ্ছা একজন আপনার সিট পেয়েছেন, আরেকজনকে একটু বসতে দেন, তো অনেকে নাকি বসতে দিতেও কি হয় না। তো এই যে জিনিসগুলো, এটা তো সাধারণ মানবিক গুণ, কিন্তু ইসলামের তো ছিল ইসার, ছিল ইসার। সাহাবীদের, আনসারী সাহাবীদের কথা কোরআনে আল্লাহ প্রশংসা করেছেন না, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নাইয়ের পরে উনি নিজের টানা দিয়ে আরেকজনকে দিয়ে দিচ্ছেন। নিজের ঘরে মেহমান, নিজের খাবারটা ওরে দিয়ে বাতি নিবে, আমরাও খাইতেছি, খাও, নিজে মুখে আওয়াজ করছেন, ওকে খাইতে দিয়েছেন। এতটুকু ইশারা আপনার হয়তো এখনের যুগে করা লাগবে না, বা আপনি করেন না, কিছু তো করবে। ওইগুলো অনুসরণ ঘর থেকে হইতে থাকে, ঘরে বাইরে সব জায়গায়। তো স্বামী স্ত্রী ইশারা করতে প্রস্তুত না, তা কেমনে শান্তি আসবে ঘরে? আমি চাইবো আমাকে হুজুর বলে দেন যে পারিবারিক জীবন একদম জান্নাতি জীবন হবে, আমি কোনো কিছু অনুসরণ করব না, কোনো নিয়ম মানব না। তো ইসার তো এখান থেকে শুরু হবে। আল্লাহ তো এটাই বলেছেন, তোমার কাছে খারাপ লাগছে, আল্লাহ এখানে তোমার কল্যাণ রাখছে, তুমি এখানে সবর করো, আল্লাহর কাছে চাও, দেখো না আল্লাহ তাআলা কি দিয়ে দেন। তো এই ধরনের অনেকগুলো বিষয় আছে প্রত্যেকটা জায়গায়, ক্ষেত্রেই।